হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু ফুলি দিয়ে মাছের ঝোল। তো দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে দেখো বেসনটা ফেটে রেখে দিয়েছি। বেসনের মধ্যে শুধু নুন দিয়েছি, আর কিছু দিইনি। আর এখানে মাছগুলো হলুদ লঙ্কা আর নুন মাখিয়ে রেখে দিয়েছি। তো প্রথমে আমি ফুরুলিগুলো বানিয়ে নেবো। তো দেখো, ফুরুলিগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো উল্টো পাল্টা আমি ফুরুলিগুলো ভেজে নিচ্ছি। তো এবার আমি তুলে নিচ্ছি, দিয়ে এবারে মাছগুলো ভেজে তুলে নেব। তো মাছগুলো ভেজে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আরেকটু দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবারে আমি আলুগুলো ভেজে নেব। তো বড় সাইজের আলু নিয়েছি, বেশ লম্বা লম্বা আলুর পিসগুলো হলে ভালো লাগে। তো দেখো, আলুগুলো আমি নুন দিয়ে ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। তো ভালো করে নেড়ে নিলাম। একে একে এবারে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ পাউডার, লঙ্কা পাউডার, ধনে পাউডার আর জিরা পাউডার। বেসিক যে মশলা হয় সেই মশলাগুলো দিয়েই রান্না হবে। দিয়ে ভালো করে মশলাটা আমি আলুর সঙ্গে কষিয়ে নেব। আর এর পাতলা ঝোলটা বেশি ভালো লাগে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। তো এবারে দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানিটা একটু বেশিই দেবো, কারণ ফুরুলি আছে, আলু আছে, পানিটা অনেকটা টেনে নেবে। আর এর পাতলা ঝোলটাই বললাম, তো পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে, গাঢ় গাঢ় ঝোল ভালো লাগে না। তো ভালো করে আমি নেড়ে নিলাম। এবারে ভালো করে আমি ফুটিয়ে নেব। তো দেখো, ফুটে গেছে। তো এর মধ্যে আমি দিচ্ছি মাছ আর ফুরুলিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম মাছগুলো। এখানে আমি রুই মাছের মাথা আর লেজটা নিয়েছি। তো এবারে আমি দিয়ে দিচ্ছি ফুরুলিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে কভার করে আর ওই 3 থেকে 4 মিনিট আমি কুক করবো, কারণ আলুও ফুল সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও ভালো করে কষা হয়ে গেছে। তো দেখো, আমি কভার করে দিচ্ছি, দিয়ে ওই 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে কুক করব। তো দেখো, 4 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটা একদম কমপ্লিট। দেখো, ওপরে তেল চলে এসছে। তো হয়ে গেল আমার আলু ফুরুলি দিয়ে মাছের ঝোল। তোমাদের এই সিম্পল রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করে দিও, যাতে সব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আবার হাজির হয়ে যাব অন্য একটা ভিডিও।